وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। বান্দা বড় বড় শাস্তি আসার আগে, বড় বড় আযাব আসার আগে ছোট ছোট আযাব দিয়ে, ছোট ছোট শাস্তি দিয়ে আমি তোমাদেরকে ওয়ার্নিং দেই, বান্দা যাতে করে তোমরা যে ভুল পথে রয়েছো, যাতে করে তোমরা যে অন্যায় অপরাধের মধ্যে নিমজ্জিত রয়েছো, এই অন্যায়ের পথ ছেড়ে দিয়ে বান্দা আমার কাছে যাতে ফিরে আসো, এটার জন্যই আমি তোমাদেরকে ছোট ছোট শাস্তি দিয়ে সতর্ক করতে চাই। ঠিক কিনা বলে? তো আজকের এই ভূমিকম্পটা তেমনই একটা সতর্কবার্তা ছিল। রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে তার কাছে ডাকতে চান। আবার রব্বুল আলামিন বললেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। রব্বুল আলামিন এখানে বললেন, আর জলে স্থলে যত বিপর্যয় হয়, যত ভূমিকম্প হয়, যত মহামারী হয়, যত তোমাদের এখানে জলোচ্ছ্বাস হয়, টর্নেডো হয়, যাই হোক না কেন, এগুলো হচ্ছে তোমাদের দুহাতের কামাই। তোমরা অপরাধ করো বলেই আমি রব্বুল আলামিন তোমাদেরকে আযাব তোমাদের জন্য পাঠিয়ে থাকি। আর আমি রব্বুল আলামিন তোমাদের এই আমলের কারণে, অন্যায় অপরাধের কারণে আমি রব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি আস্বাদন করাই, যাতে করে বান্দা তুমি আমার কাছে ফিরে আসো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার বান্দাদেরকে বড় শাস্তি দেওয়ার আগে ছোট ছোট শাস্তি দিয়ে তার দিকে তিনি ফিরে আসার জন্য তিনি আহ্বান জানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের মধ্যে বললেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আর তোমরা কি নির্ভয় আছো নাকি? তোমাদের ভয় কি একেবারে উধাও হয়ে গেছে নাকি? তোমরা কি ভয় ভীতিহীন হয়ে গেছো নাকি? আসমানে যিনি আছেন তিনি কি পারবেন না তোমরা সহ তোমাদের এই ভূমিটাকে কাঁপিয়ে দিতে? কি তিনি পারবেন না? তিনি কি পারবেন কিনা? তিনি প্রচন্ড কাঁপুনি সৃষ্টি করতে পারেন। এই আসমান সহ সব কিছু, তোমাদের সহ ভূমি সহ সব কিছু তিনি একেবারে শেষ করে দিতে পারেন কিনা? এই জন্য রব্বুল আলামিন বললেন, তোমাদের কি হলো? তোমরা তো নির্ভয়ে কেন আছো? কেন তোমাদের রবকে তোমরা ভয় করো না? কেন তোমরা এতটা উদাসীন হয়ে গেছো? কেন তোমরা সিরাতাল মুস্তাকিমের পথ ছেড়ে অবিরতে তাগুতের পথে, শয়তানের পথে কেন হাঁটছো? রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করাই দিতে চান। আবার রব্বুল আলামিন বললেন সূরাত বানী ইসরাঈলে, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। আমি রব্বুল আলামিন এই যে আমার নিদর্শনগুলো, আমার আযাবগুলো তোমাদের কাছে যে পাঠাই, আমি চাই আযাবের মাধ্যমে তোমরা ভয় ভীতি অর্জন করে আমার কাছে ফিরে আসো। এজন্য প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন এই আযাব গজব দিয়ে, এই ভূমিকম্প দিয়ে তিনি আমাদেরকে সতর্ক করতে চান। হয়তো হতে পারতো আজকে যারা আমরা ফজরের নামাজটা যারা জামাতে আদায় করেছি, হয়তো এই ফজরের নামাজটা আজকে জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারতো। ঠিক কিনা বলে? এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন আল্লাহ মুখে হয়ে যাই, আল্লাহর জন্য হয়ে যাই। জীবনের এই দুনিয়া নিয়ে ব্যস্ততা কিছুটা কমিয়ে দিয়ে সে মহান রবের আনুগত্য আমরা সবসময় করতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য হয়ে যদি যান, রব্বুল আলামিন আপনার আমার জন্য হয়ে যাবে। ঠিক না? এজন্য রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমার দিকে এগিয়ে আসো, আমাকে স্মরণ করো, বান্দা আমিও তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আসুন আমরা শিক্ষা নেই যে প্রচন্ড ভূমিকম্পটা হলো, আসলে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। চিন্তা করেন একবার, একটু চিন্তা করবেন যে এখন হয়তো এই আমাদের দেহে যে প্রাণটা আছে এটা হয়তো থাকতো না। বিশেষ করে যখন রাতের বেলা আমরা ঘুমিয়ে থাকি, ওই সময় যদি এই প্রচন্ড ভূমিকম্পগুলো হয়, তখন যদি এভাবে কম্পন সৃষ্টি হয়, তখন তো আপনি ওই যে
আপনার বাসা থেকে নিচে নামারও সুযোগটাও পাবেন না, ঘুমের মধ্যেই আপনার সব কিছু শেষ হয়ে যাবে। আজকে তো আমরা নামতে পেরেছি, ছোটাছুটি করে নেমেছি, আমরা সবাই বাঁচতে চায়, কিন্তু রব্বুল আলামিন এই যে ওয়ার্নিং দিয়ে জানিয়ে দিলেন, বান্দা আমি হয়তো এমন আযাব তোমাদের জন্য পাঠাবো। বিশেষ করে রব্বুল আলামিন যে সম্প্রদায়গুলোকে শেষ করে দিয়েছে, এদেরকে আযাব বিশেষ করে দিয়েছেন রাতের বেলা। প্রচণ্ড গর্জন সহকারে কখনো ঝড় হয়েছে, কখনো ভূমিকম্প হয়েছে, জনপদ উল্টে দেওয়া হয়েছে রাতের বেলা। এরা ঘুমে নিমজ্জিত ছিল, ওই সময় একেবারে সব শেষ করে দেওয়া হয়েছে।